বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর তাতে তীব্র জল যন্ত্রণার ছবি বসিরহাট মহকুমার চাপাপুকুর স্টেশন সংলগ্ন এলাকায়। রীতিমতো জলবন্দি এলাকার মানুষজন এবং প্রাণ হাতে করে কিন্তু যাতায়াত চলছে বসিরহাট চাপাপুকুর স্টেশন সংলগ্ন এই রাস্তা দিয়েই। শিয়ালদা টু হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ত এবং জনবহুল স্টেশন এই চাপাপুকুর স্টেশন। চাপাপুকুর মেন রোড থেকে স্টেশন পর্যন্ত রেল দপ্তরের একটি রাস্তা রয়েছে, আর রাস্তাটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই স্টেশন থেকেই ট্রেনে যাতায়াত করে সুদূর বাদুরিয়া ব্লক, খোলাপোতা, ভেভিয়া, চাপাপুকুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষজন। সরকারি বেসরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলেই যাতায়াত করে এই রাস্তা দিয়েই। এই রাস্তা দিয়ে গিয়েই তারা ট্রেন ধরে, আবার ট্রেন থেকে নেমে বাড়ি ফেরে। এই রাস্তাটি দীর্ঘ 4 বছর ধরে এতটাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে যে বর্ষায় জল জমে নদীতে পরিণত হয়েছে। কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান জল। অটো বা টোটো গাড়িতে করে গেলেও এই গাড়ির ভিতর পর্যন্ত জল ঢুকে যাচ্ছে, অভিযোগ এলাকার মানুষের। আর এই জল শুধু রেল দপ্তরের রাস্তা না, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও জল আটকে আছে বাড়ির ভিতরে এবং গ্রামের ভিতরে। এলাকার মানুষ এবং যাত্রীরা বহুবার রেল দপ্তরকে এই রাস্তা এবং রাস্তা সহ একটি ড্রেন তৈরি করার জন্য আবেদন করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম হেলদোল দেখায়নি রেল দপ্তর। এমনকি স্থানীয় পঞ্চায়েত থেকেও বিষয়টি নজরে আনার চেষ্টা করা হয়েছে রেল দপ্তরে, তারপরেও ঠুটো জগন্নাথ রেল দপ্তর। আমাদের স্টেশন রোড, এখানে অন্তত নিত্যযাত্রী মানে কয়েক হাজার। আর এই স্টেশন রোড আমরা বিগত 3 বছর ধরে এই বেহাল অবস্থা দেখছি। বিশেষত বর্ষাকালে পাশের যে ধান ক্ষেত, সেই মাঠের জল অন্তত কোমর সমান আসবে। আপনি যদি একটু এগিয়ে যান, আমার বাইকটা তখন ইঞ্জিনটা পর্যন্ত জলের নিচে ছিল। আমরা স্টেশন মাস্টারকে বললাম যে আপনার কি এসব চোখে পড়ে না? তো উনি আমাকে, গত পরশু দিনের ঘটনা, উনি আমাকে বললেন যে নতুন ডিআরএম এসছে, এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে, এখনও নাকি টেন্ডার বাকি আছে। প্রথম থেকে অবজেকশন যে রাস্তা একদম বেহাল অবস্থা, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য খুবই খারাপ অবস্থা। আমরা ডিআরএমকে জানিয়েছি, কিন্তু কোনো রকম এখনও আমরা পাচ্ছি না।